ফেনীর দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত লাইফ সাপোর্টে অবস্থা সংকটাপন্ন জানালেন সামন্তলাল সেন। হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের মামলা আরও ৫ জন আটক। উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ক্লাস পরীক্ষা বর্জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি। এবং সাতক্ষীরা ও রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের ঝটিকা অভিযান, এক দালাল আটক। সীমাহীন ভোগান্তির কথা বলছে সেবা গ্রহণকারীরা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত সুজানা। ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা সংকটাপন্ন জানিয়ে ডাক্তার সামন্তলাল সেন বলেন, তার ফুসফুস ঠিকমতো কাজ করছে না। মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নুসরাতের পরিবার। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে, আটক হয়েছে আরও ৫ জন। আতিকা রহমানের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউর সামনে ফেনীর অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের স্বজনদের কেবলই দিনরাত আহাজারি। একমাত্র মেয়ে মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়ছে। বাইরে উদ্বেগ উৎকণ্ঠায় মা ও ভাই। মায়ের বুকে ফিরে আসবে নুসরাত, এটাই প্রার্থনা। ডাক্তারদের সাথে আমার কথা হয়েছিল, ওনারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। ওকে যে আমি আবেদন করছিলাম যে উন্নত চিকিৎসার জন্য যাতে ওকে বাইরে নেওয়া হয়, কিন্তু ওকে বাইরে নেওয়ার মতো ওইরকম কোনো সিচুয়েশন দেখতেছে না। যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ওকে বাইরে নিয়ে যাবে। বার্ন ইউনিটের মেডিকেল বোর্ডের পক্ষে ডাক্তার সামন্তলাল জানান, নুসরাতের অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে সকালে আমরা যখন এসে দেখি তার প্রচণ্ড শ্বাসকষ্ট, আমরা তারপরে সবাই বোর্ডের দেখে সিদ্ধান্ত নিলাম তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য। তার কন্ডিশন খুবই খারাপ। তারপরে 80% বার্ন, তার 70%ই হচ্ছে ডিপ বার্ন। তো এইটা একটা মেয়ের 80% মানে এটা তো মানে নর্মালি এটা খুবই, আমরা এখানে যে চিকিৎসাটা হচ্ছে এটা আপনার পৃথিবীর যে দেশেই যায় তো সে একই চিকিৎসা হতো, এর থেকে বেশি কিছু করা ইতিমধ্যে সম্ভব না। এদিকে ফেনীতে নুসরাতকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও 3 জন আটক করা হয়েছে। রবিবার আটক হওয়া 2 জনকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় এই যাবৎ আমরা 7 জন বিভিন্ন ধরনের আসামিকে সন্দিগ্ধ হিসাবে আটক করতে সক্ষম হয়। যা আছে সবকিছু নিয়ে বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা নিরপেক্ষভাবে এই মামলাটা তদন্ত করছি। অচিরেই আমরা ইনশাল্লাহ এই পদ্ধতির মাধ্যমে মূল আসামি পর্যন্ত পৌঁছাতে পারব। এই ঘটনার পর আজ থেকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, ফেনীর সোনাগাজীতে আছেন সহকর্মী আজাদ মালদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজাদ, নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় তো আজ মামলা হয়েছে, তো পুলিশের বক্তব্য কি? সুজানা, আপনাকে জানিয়ে রাখি যে নুসরাতের অগ্নিকাণ্ডের ঘটনা, সে এখন জীবন। এই মুহূর্তে সোনাগাজী মডেল থানার সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমার সাথে সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে নুসরাত জাহানের ভাই নোমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এ পর্যন্ত 7 জন আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে নেওয়া হয়েছে এবং তাদের থেকে তথ্যপত্র বের করা হবে। এছাড়া এখানে ডিবি ওসি রাশেদ খান চৌধুরী আমাকে জানিয়েছেন আটকের ঘটনা তারা আরো তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমাকে ফেনী জেলার মধ্যে এটা সোনাগাজী পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানিয়েছেন যে এই ঘটনা নিন্দনীয়। প্রধানমন্ত্রী এটা নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় তিনি এটাও দাবি করেছেন। যারা এই অপরাধের সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তিনি সেই দাবি করেছেন আমাদের কাছে। তিনি আমাকে সেই বক্তব্য দিয়েছেন। এছাড়া আরো জানিয়ে রাখি যে এই ঘটনা আমি কিছুক্ষণ আগে মাদ্রাসা কেন্দ্রে গিয়েছি, সেখানে একজন পিয়ন আমার কাছে বক্তব্য দিয়েছিল। তিনিও বলেছেন যে এই ঘটনাটা আসলে নিন্দনীয়। সে সময় সে বাইরে ছিল এবং এই ঘটনা প্রিন্সিপালের এবং পক্ষে বিপক্ষে তারা মানববন্ধন করেছে এবং তারা
অপকর্মকে জায়েজ করার জন্য অনেকে তার পক্ষে ওকালতি করেছেন, অনেকে আবার এরা বিরোধিতা করেছেন। সর্বশেষ এটা সবাই এটা বিচার, এটা নিন্দনীয় ঘটনা। ফেনীর মধ্যে এটা নিন্দনীয় ঘটনার জন্য সবাই সুশীল সমাজ এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ধন্যবাদ আজাদ আপনাকে। ফেনী থেকে জানাছিলেন আজাদ মালদার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রায় ঘণ্টাখানেক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এদিকে আজ থেকে ক্লাস পরীক্ষা চালু হলেও তাতে অংশ নেয়নি শিক্ষার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনের মুখে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেনি শিক্ষক ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচল করলেও তাতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এই সকল কর্মসূচিগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের যে স্বৈরশাসক ভিসি তার পদত্যাগের জন্যই আমাদের এই দাবি। আর আমাদের একটাই দাবি, ভিসির পদত্যাগ। আমরা আজকে 1টার পরে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে তাকে লিখিতভাবে দিতে হবে তিনি পদত্যাগ করবেন কিংবা ছুটিতে চলে যাবেন। সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে আলোচনা করেছি। যে আলোচনা শেষে সাধারণ শিক্ষার্থীরা সবাই মতামত দিয়েছে যে লিখিত পদত্যাগপত্র অথবা ছুটি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ওসির অপসারণ, প্রক্টরের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশের অবরোধের তৃতীয় দিন চলছে। অবরোধের কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। অবরোধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ 8 জন আহত হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত ছাত্রলীগ কর্মীরা। আসলে ভায়োলেন্স যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খারাপ জিনিস। আমি একজন ছাত্র হিসেবে চাইবো ছাত্র বান্ধব একটা প্রশাসন, যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা সুষ্ঠু থাকে। এখন যদি প্রশাসন যদি সব দাবিগুলো ভালো করে মেনে নেয়, যুক্তিটা দেখে যুক্তিযুক্ত দাবি মেনে নেয়, তাহলে মনে হয় আমাদের ক্লাসগুলো আবার সাধারণ শিক্ষার্থীরা আবার ক্লাস করতে পারবে। বরগুনার তালতলী উপজেলার ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ খসে শিক্ষার্থী নিহতের ঘটনায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে দুদক বরগুনা পটুয়াখালী অঞ্চলের উপপরিচালক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে দুদকের একটি টিম পরিত্যক্ত ভবনটি পরিদর্শন করেছে। বরগুনা জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গেল শনিবার তালতলী উপজেলার ছোট বগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ খসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মানসুরা বেগম মারা যায়। আহত হয় আরও 5 শিক্ষার্থী। আমরা কিছু নথিপত্র অলরেডি বলছি, কালেক্ট করব, একটা প্রাইমারি রিপোর্ট দেব। দেওয়ার পরে আমাদের প্রধান কার্যালয় থেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হবে। সে অনুযায়ী আমরা কার্যক্রম গ্রহণ করব। সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে শহীদুল আলম নামের এক দালালকে আটক করেছে। দুপুরে এই অভিযান পরিচালিত হয়। পরে শহীদুল আলমকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে 2000 টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে রংপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা নেওয়া সহ নানা হয়রানির অভিযোগে অফিসটিতে অভিযান চালায় দুদক। দুপুরে রংপুর সমন্বিত কার্যালয়ের একটি দল সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান চালায়। এ সময় পাসপোর্ট অফিসে উপস্থিত ব্যক্তিরা দুদকের কাছে তাদের নানা ভোগান্তির কথা জানান। আজকে একটা অভিযোগ পেয়েছি যে রংপুর পাসপোর্ট আঞ্চলিক অফিসে দালালদের মাধ্যমে যারা পাসপোর্ট করতে চায় এদের কাছ থেকে টাকা নিয়ে তারা পাসপোর্টগুলো করে দিচ্ছে। 106-এ একটা বেনামি অভিযোগ হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে আমরা এই অভিযানটি পরিচালনা করছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। আজ শেষ দিন বিকেল 4টা পর্যন্ত মেয়র পদে 5 জন এবং কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে শতাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী 5 মে অনুষ্ঠিত হবে এই সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। সকালে আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ইকরামুল হক টিটু। এ সময় দলীয় নেতা কর্মীরা তার সাথে ছিলেন। এছাড়াও জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী
প্রার্থী ডক্টর বিশ্বজিৎ ভাদুরী, শহীদুল ইসলাম ও আবু মুসা সরকার মনোনয়নপত্র জমা দেন। আগামী 10 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, 17 এপ্রিল মনোনয়ন প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 18 এপ্রিল। এই সিটিতে মোট ভোটার 2,96,038 জন। 127টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নেওয়া হবে ভোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। রোববার নোয়াখালীর সেনবাগ থানা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আলহাজ মোর্শেদ আলম বলেন, বর্তমান সরকারের অধীনে দেশ সব খাতে এগিয়ে যাচ্ছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপের পরিচালক বিলকিস নাহার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। বঙ্গবন্ধুর সৈনিক যারা, শেখ হাসিনাকে ভালোবাসেন যারা, তারা আওয়ামী লীগ এক মঞ্চে এক সূত্রে গেঁথে থাকবেন এবং একসাথে কাজ করে আমরা সেনবাগকে এগিয়ে নিয়ে যাব, যেভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digital। ধন্যবাদ সবাইকে।